হ্যাঁ ভোট দেন, এটা তো একটা পক্ষপাত। প্রবাসীদের ভোটার করেছে, কেউ জানে না। দেশের ভিতরে ভোট ট্রান্সফার হচ্ছে, নির্দিষ্ট পার্টির ভোট হিসাব আছে যে আমার 5,000 ভোট কম, এইটা ওই সেন্টারে ট্রান্সফার করা হয়। কার সাথে শুরু হয়ে গেছে, ভোটার হইতে গেলে কিছু কাগজপত্র জমা দিতে হয়, জমা ছাড়াই তো ভোটার ট্রান্সফার হয়ে যাচ্ছে। সরকারের পক্ষতে প্রচার করতে পারতো গণভোটে আপনারা হ্যাঁ অথবা না ভোট দেন। হ্যাঁ ভোট দেন এই কথা উনি এককভাবে কেন, তাহলে পক্ষপাত। তাহলে তো সুপ্রিম কোর্টে তো অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার তো পাশ হয়েছে, ওইটা দিয়ে করে দিয়ে কোনো সরকার থেকে আসে এনসিপির জামাতের পক্ষে নামে পড়ুক, সমস্যা নাই তো। আপনি পক্ষপাত ঘোষণা দিয়ে বানাবেন, সমস্যা নাই। আপনি হ্যাঁ ভোটে যান না ভোটে যান। সরকার থেকে বললে অবশ্যই বলতে হবে যে গণভোটে এই আছে, আপনারা হ্যাঁ অথবা না ভোট দেন, যার খুশি তার ভোট দিবে। এটা তো একটা পক্ষপাত। 2 নম্বর হচ্ছে এই সরকার আপনি দেখেন সবচেয়ে বড় প্রশ্ন যেটা এখনো আলোচনা নেই, প্রবাসীদের ভোটার করেছে, কেউ জানে না। অনেকেই কিন্তু বিদেশি নাগরিক এই সরকারের মধ্যে। প্রবাসীদের ভোটার করছে, কাউকে জানায় নাই। এখন প্রবাসে তো কিভাবে দিবে, ভোটাররা তো এক এক বাড়িতে জমা হয়েছে সব ভোট। এই পোস্টাল ব্যালট আবার লোকালি দেশের ভিতরে ভোট ট্রান্সফার হচ্ছে। বরিশালের ভোট পাবনা যাচ্ছে, পাবনার ভোট সিলেটে যাচ্ছে, সিলেটে, অর্থাৎ একটা নির্দিষ্ট পার্টির ভোট হিসাব আছে যে আমার 5,000 ভোট কম বা 10,000 ভোট কম, এইটা ওই সেন্টারে ট্রান্সফার করা হয়। কার সাথে শুরু হয়ে গেছে, এখন এই অলরেডি ইতিমধ্যে 3 জন ইলেকশন কমিশনের অধস্তন কর্মকর্তা 3 জন কিন্তু গ্রেপ্তারও হয়ে গেছে। কারণ হচ্ছে আপনি যদি ভোটার করতে চান আইডি বানাইতে হবে। আপনি ভোটার হইতে গেলে আপনার বাসা নিজের আছে কিনা অথবা ভাড়া কিনা, বিদ্যুৎ বিল, ইলেকট্রিক বিল, এরকম অনেক কিছু কাগজপত্র জমা দিতে হয়। জমা ছাড়াই তো ভোটার ট্রান্সফার হয়ে যাচ্ছে। 15-16 লাখের মতো ভোটার হচ্ছে, প্রবাসীরা ভোটার হয়েছে। এখন সব ভোট জমা লাগতেছে, ওখান থেকে পার্টিকুলার অমুক সেন্টারে এত ভোট, অমুক সেন্টারে এত ভোট, এত ভোটারে দিবে, হিসাব করে দিবে, একটা টার্গেট করবে। আমার 300 সিটের ভিতরে আমি 151 সিট দিয়ে যাবো। 151 সিটে যে পরিমাণ ঘাটতি আছে বাছাই করে ভোট দিয়ে দেওয়া দিল, পাশ হয়ে গেল, এরকম আছে। 2 হচ্ছে আমাদের এই বাংলাদেশে ভোটার এরকম ট্রান্সফার করা হচ্ছে, অমুক জেলার ভোট অমুক জেলায়, অমুক জেলার ভোট অমুক সিটে, এইভাবে করা হচ্ছে।